গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লাইজেস লাইফস্টাইল। তো আজকে আমরা গরুর মাংস রান্না করে দেখাবো। রান্নাটা আমার আম্মু করবে। তো ফার্স্টে আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, এখন আমরা আদা রসুন বাটবো। আদা রসুন বাটা হয়ে গেলে আমরা এটাকে রেখে দিব। তারপর আমরা জিরা বেটে নিব। জিরা বাটা হয়ে গেলে আমরা পেঁয়াজ বেটে নিব। তো এখন তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। পেঁয়াজ, আদা রসুন, জিরা আর পেঁয়াজ বাটা। তো এগুলো গরুর মাংস, যেটা সবার অনেক পছন্দের। তো ফার্স্টে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তেল দিব। তো পেঁয়াজগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে আদা রসুন দিব, জিরা যে বেটে রাখছিলাম সেটা দিব। এখন আমরা যে পেঁয়াজ বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন হলুদ দিব পরিমাণ মতো, মরিচ দিব, মরিচ দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু কষিয়ে দিব। সুন্দর কালার। এখন এর মধ্যে পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষে। তো কষানোর পর যখন পানি শুকিয়ে যাবে তখন গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংস দেওয়া হয়ে গেলে এটা নাড়াচাড়া করে রাখবো। এটাকে গরুর মাংসগুলোকে আমি আবার কষিয়ে নিব। দেখো কি সুন্দর কালার হয়েছে। এই যে গরুর মাংস কষানো হয়ে গিয়েছে। আবার নাড়াচাড়া করে দেখো কি সুন্দর কালার এসেছে। এর মধ্যে আবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আবার সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। দেখো আবার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে আলু দিব। তোমরা চাইলে আলু ছাড়াও খেতে পারো। তো আলু যেহেতু দিয়েছি, তো এখন এটাকে আরেকটু কষিয়ে নিব। বেশি সুন্দর কষানো হয়ে গেলে এর মধ্যে আবার পানি অ্যাড করে দিব। তারপরে শেষে যারা যারা জিরা খাও তারা জিরা ভাবে ভেজে নিবে, পরে গুঁড়ো করে এভাবে করে দিয়ে দিবে। কোনো সমস্যা নেই, জিরা আমরা খাই না। এই তো হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংস রান্না।